আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে 2 দিনব্যাপী প্রকাশনা উৎসব চলছে। তো আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা সকাল থেকেই শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পাচ্ছি। আমাদের আজকে মোট 3টি বইয়ের মোড়ক উন্মোচিত হবে। এর মধ্যে একটার নাম হলো রক্তের দলিল, জুলাই শহীদ। তো এই বইয়ের মধ্যে মূলত হচ্ছে জুলাইয়ের যারা ছাত্র শহীদ আছে, ছাত্র শহীদদের আমরা তাদের জীবনী, তাদের ফ্যামিলির, তাদেরকে নিয়ে স্মৃতিগুলো আমরা সংকলন করার চেষ্টা করেছি। আমরা সকল শহীদ পরিবারের কাছে গিয়েছি। তো তাদের যে স্মৃতিগুলো আছে সেগুলোকে আমরা সংরক্ষণ করতে চাই। সে জায়গা থেকে আমরা ছাত্র শহীদদেরকে নিয়ে, যারা জুলাই বিপ্লবে জীবন দিয়েছে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় পর্যায়ে, সকল শহীদদেরকে নিয়ে আমরা এই সংকলনটা বের করছি। ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ দলিল হবে ইনশাল্লাহ এটি। একই সাথে আমাদের আরও 2টি বই আজকে একই সাথে আমাদের এখানে মোড়ক উন্মোচিত হবে একটু পরেই। এর মধ্যে একটি আছে জুলাই স্মৃতি। আমরা গত বছর স্মৃতি লিখন নামে একটা প্রতিযোগিতা আয়োজন করেছিলাম। সেই স্মৃতি লিখন প্রতিযোগিতায় প্রায় 3000 উপরে আমাদের কাছে লেখা এসেছিল। ওখান থেকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে এটা প্রথম সংকলন এবং এটা অব্যাহত থাকবে। সারা দেশের প্রত্যেকটা জায়গা থেকে আমাদের কাছে লেখা এসেছে এবং এখানে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, পাশাপাশি শহীদ পরিবারের থেকে লেখা এসেছে, তাদের স্মৃতি নিয়ে, যারা শহীদ হয়েছে তাদের বন্ধুদের যে স্মৃতিগুলো আছে তাদেরকে নিয়ে সেগুলো এসেছে এবং নতুন বাংলাদেশের স্বপ্ন, প্রত্যাশা, আকাঙ্ক্ষা সেটা নিয়ে আমাদের কাছে লেখা এসেছে। তো আমরা অগ্রাধিকারের ভিত্তিতে আমরা প্রথম খণ্ড বের করেছি এবং এটা আমাদের এই ধরনের সংকলনগুলো আমাদের অব্যাহত থাকবে। একই সাথে আমাদের আজকে আরেকটি বইয়ের মোড়ক উন্মোচিত হবে, গল্পে আঁকা জুলাই বিপ্লব। এই বইটা খুবই অসাধারণ একটি বই হবে। এটা মূলত শিশুদের জন্য আমরা বের করেছি। খুনি হাসিনা কত বড় ফেসিস্ট ছিল, কত বড় গণহত্যাকারী ছিল, শিশু হত্যা ছিল, কত বড় ডাইনি ছিল, সেটা আমরা এখানে গল্পে গল্পে ছবির মাধ্যমে আমরা তুলে আনার চেষ্টা করেছি। এখানে প্রত্যেকটা পেজে পেজেই খুনি হাসিনার তার দানব আকৃতি, তার যে ফেসিবাদের সে যেভাবে ফেসিস্ট হয়ে উঠেছিল, সে কীভাবে গণহত্যা এবং শিশু হত্যা করেছে, সে রিয়াগুবকে কীভাবে ব্যালকনিতে হত্যা করেছে, তাহমিদকে কীভাবে সে হত্যা করেছে, এভাবে শহীদ আনাস থেকে শুরু করে যত শিশু শহীদ আছে তাদেরকে কীভাবে হত্যা করেছে, এই সকল কথাগুলো আমরা গল্পে গল্পে এবং ছবির মাধ্যমে আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করেছি। এবং এই জুলাই বিপ্লবে আপনারা জানেন শিশুরাই রাজপথে নেমেছিল, জীবন দিয়েছিল। এবং এই যে এতগুলো দেখার পরে তাদেরকে আবার আমরা হোমওয়ার্ক দিয়েছি এখানে, যে হচ্ছে যেগুলো সে দেখেছে সে কীভাবে সেটা আঁকবে, পোস্টারগুলো সে নিজের মতো করে আঁকা। মানে এটার মূল উদ্দেশ্য হচ্ছে তারা যেন ধারণ করে হাসিনা সে যে একজন খুনি, সে একটা যে ফেসিস্ট, বাংলাদেশে পরবর্তী প্রজন্ম যেন জানতে পারে খুনি হাসিনা বাংলাদেশে কীভাবে এই সম্ভাবনা একটা দেশকে জাহান্নাম বানিয়েছিল, কীভাবে গণহত্যা এবং শিশু হত্যা করেছে, হাজার হাজার আমাদের ভাই বোনদেরকে শহীদ করেছে। তো এই পরবর্তী জেনারেশনকে তাদেরকে জানানোর জন্য এবং খুনি হাসিনার বিরুদ্ধে তারা যেন সবসময় তাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখে, সেটার জন্য আমাদের এই শিশুদেরকে তাদের মধ্যে সেই চেতনা জাগ্রত করার জন্য আমাদের এই আয়োজন। তো আমরা আশা করব এই যে 3টে সংকলন বের হচ্ছে, এটা ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ দলিল হবে, শোকপাঠ্য হবে। আমরা সবাইকে অনুরোধ করবো এই সংকলনগুলো সংগ্রহ করার জন্য। একই সাথে এটা শুধুমাত্র শিবিরের কাজ না, আজকে আমরা যা করতেছি এখানে আমরা জুলাই বিপ্লবের নিয়ে গল্পে আঁকা জুলাই বিপ্লব করেছি, জুলাই স্মৃতি করেছি, রক্তের দলিল করেছি, এগুলো কিন্তু গভর্নমেন্টের কাজ। কিন্তু আমরা খুবই কষ্ট পাচ্ছি আজকে গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে জুলাইকে ধারণ করা দরকার সেভাবে তারা ধারণ করছে না। তারা কাজ করছে কিন্তু যেভাবে তাদের সুযোগ আছে সরকারের পক্ষ থেকে, সে জায়গায় তারা আমাদের কাছে মনে হচ্ছে সেভাবে তারা ধারণ করছে না। একই সাথে আমরা আজকে যাদের মাধ্যমে আজাদি পেয়েছি, আমাদের শহীদরা আজকে জীবন দেওয়ার মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। শহীদদেরকে যেভাবে ধারণ করা, শহীদদের আকাঙ্ক্ষাকে হচ্ছে সব জায়গায় ছড়িয়ে দেওয়া, সেটা আজকে আমরা দেখতে পাচ্ছি না। আজকে আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন দেখতে পাচ্ছি। এবং আজকে যখন জুলাই সনদ এবং জুলাই সনদের আইনি ভিত্তি এবং গণভোট নিয়ে যখন কথা হচ্ছে, আমরা দাম্ভিকতা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর। তাহলে এই জুলাই বিপ্লবে যে 2000 আমাদের ভাই বোন জীবন দিয়েছে, এত মানুষ যে তারা পঙ্গু হয়েছে, তারা কি শুধুমাত্র একটা ক্ষমতার পালাবদলের জন্য? এটা খুবই অপ্রত্যাশিত। তো যারা এই ধরনের কাজগুলো করছেন আপনারা ভুল করতেছেন। ইতিহাস থেকে শিক্ষা নিন। আপনারা যদি ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে সে আগের ফেসিবাদী কাঠামোকে আপনারা রেখে দিতে চান, আবার আগের সেই ফেসিবাদী রাষ্ট্র কাঠামো যেটার মাধ্যমে হাসিনা খুনি হয়ে উঠছিল, রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে ভেঙে চুরমার করে দিয়েছিল, সে উপাদানগুলো যদি আপনারা রেখে দিতে চান, বাংলাদেশের ফেসিবাদের যে পরিণতি হয়েছিল তার সাথে খারাপ পরিণতি আপনাদের হবে। আমি সবাইকে অনুরোধ করব, এখনও সময় আছে আমাদের সবাই মিলে আমাদের এই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করার, এবং সে বাংলাদেশ হবে আমাদের এই জুলাইয়ে যে শহীদরা জীবন দিয়েছে, আমাদের ছাত্র শহীদরা যে জন্য জীবন দিয়েছে, একটা বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ, সে বাংলাদেশ বিনির্মাণ যেন আমরা করতে পারি, সে উদাত্ত আহ্বান জানিয়ে এবং আমাদের আজকের যে প্রদর্শনী, সে প্রদর্শনীতে সবাই এখনও যারা আসেন নাই তাদেরকে আসার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এবং